আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে এই স্পঞ্জ রসগোল্লাটি বাসায় তৈরি করতে পারবেন। আজকে এই রসগোল্লার ছানা কাটা থেকে শুরু করে একদম সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যাদের মিষ্টি পারফেক্ট হয় না বা যারা মিষ্টি তৈরি করতে একদমই নতুন, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। 1 কাপ গুঁড়া দুধের জন্য এখানে আমি 2 কাপ পানি ইউজ করেছি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো নেড়ে ছেড়ে দুধটাকে পানির সাথে মিশিয়ে নিব। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এই পাত্রটিকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত দুধটি খুব ভালো মতো গরম হয়ে যায়। যেহেতু এটা গুঁড়া দুধ, এজন্য গরুর তরল দুধের মতো অতটা জাল করে বলক উঠানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন জাল করে ভালো মতো গরম করে নিলেই হবে। অবশ্যই দুধটিকে ভালো মতো জাল করে গরম করে নিতে হবে, না হলে দেখা যাবে দুধ যদি অল্প গরম থাকে সেক্ষেত্রে কিন্তু ছানার পরিবর্তে চিজ হয়ে যেতে পারে। তাই অবশ্যই দুধটিকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। যখন দুধটি খুব ভালো মতন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। আপনারা কিন্তু এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগার বা টক দইও ইউজ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন দুধটি আস্তে আস্তে ছানাতে পরিণত হচ্ছে আর দুধের কালারটি সবুজ আকার ধারণ করছে, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব দ্রুত এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ছানাগুলোকে আলাদা করে নেওয়ার জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি এবং এর উপরে সাদা একটি জর্জেটের ওড়না বিছিয়ে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন সাদা কাপড় নেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় কালারফুল কাপড় হলে গরম ছানা দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাটি ওই কাপড়ের কালারটি টেনে নেয়। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সাদা কাপড় নেওয়ার জন্য। এখন কাপড়টিকে আলাদাভাবে উঠিয়ে নিয়ে ছানা থেকে পানিগুলোকে আলাদা করে নিব। এখন এই পানিটাকে আমি ফেলে দিব। পানিটাকে ফেলে দিয়েছি। এখন এই কাপড় সহ ছানাটিকে আমি এর মধ্যে নিয়ে নিব। তারপর 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ছানাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব। এতে করে লেবুর টক ভাবটা চলে যাবে। তো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি ছানাগুলোকে চিপে নিব। যেহেতু ছানার পরিমাপ কম, তাই অনেকটা সময় ধরে ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু হাত দিয়ে এভাবে চেপে নিলেই হবে। ভালো মতো চিপে ছানা থেকে পানিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমি ছানাগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এই ছানাটিকে আমি খুব ভালো মতো মথে নিব। আর মিষ্টি পারফেক্ট ভাবে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ছানাগুলোকে খুব ভালো মতো মথে নিতে হবে। ছানাটিকে মথার সময় যদি দেখেন ছানাটি খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে 1 চামচ বা 2 চামচ লিকুইড দুধ বা পানি দিয়ে ছানাটিকে মথে নিতে পারেন। আর যদি মনে হয় ছানাটি তুলনামূলক নরম রয়েছে, সেক্ষেত্রে ফ্যানের নিচে 2-1 মিনিটের মতন রেখে দিলেই হবে। ছানাটা যখন খুব ভালো করে মথা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে গুল গুল করে বানিয়ে নিচ্ছি। এভাবেই করে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টির বলগুলো এখন তৈরি হয়ে গেছে। এইবার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। আর 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পানি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। এইবার এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলা খুব ভালো মতো গলে যায় আর এটি বলক উঠে আসে। তবে কখনোই কিন্তু এটাকে জাল করে ঘন করে ফেলা যাবে না, কারণ রসগোল্লা শিরা কিন্তু পাতলা হয়। যখন এরকম বলক ওঠা শুরু করবে ওই পর্যায়ে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিব। আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 16 পিস রসগোল্লা হয়েছে। এখন আমি এটাকে ডেকে দিব। ডেকে দিয়ে চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে রেখে জাল করে নিব 20 মিনিট। এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, একটা কাগজের টুকরা দিয়ে আমি ছিদ্রটাকে বন্ধ করে দিব। আর রসগোল্লা অবশ্যই সেম আঁচে তৈরি করতে হয়। একবার বাড়ানো বা একবার কমানো এরকম করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লা পারফেক্ট হবে না। এই জন্য 20 মিনিট ফুল আঁচে রেখে এগুলাকে আমি জাল করে নিব। আর রসগোল্লা তৈরি করার সময় আপনাকে উল্টে পাল্টে দিতে হবে না, কারণ রসগোল্লা ছানা যদি ঠিক মতো মথে নেওয়া যায় সেক্ষেত্রে মিষ্টিগুলা কিন্তু নিচে থেকেই ঘুরে ঘুরে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে।
তো 20 মিনিট পর এখন আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর 1 ঘন্টার মতো এই শিরাতে সোক করে রাখছি। আর এ তো হয়ে গেল আমার স্পঞ্জ রসগোল্লা। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।